আগে শীতকাল তো আসে, জলফি সিজন আচার খানের দরকার, তো জামাইয়ের কথা মতো আচার তৈরি করে নিলাম। তো এক ঘন্টা 1.5 ঘন্টার পরিশ্রমের ভিডিও বা এই আচার তৈরির সব রান্না করে শেয়ার করে মাত্র 2 মিনিটে, তো ধৈর্য ধরে একটু সবাই দেখবেন। তো প্রথমে মশলা ভাজি লইছি, জিরা, ধনিয়া, তারপর দারচিনি, শুকনা মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন, এগুলো ভালো করে টালি এরপরে ভাজি করে করি আর কি, ভাজি গুঁড়ো করে লইছি, আদা করে লইছি। এরপরে আগে জলফিটা সিদ্ধ করে রাখছি, এনে মোট 4 কেজি জলফি। আর যেটি গোড়া দেখতেছেন এটি আমি রাখছিলাম খাইতাম, তবে খাইতে হারি না, তো এর আবার এনে দিয়ে লাইছি। এরপরে তেল, সরিষার তেল তো লাগানোর ব্যাগে জানে, সরিষার তেলের মধ্যে দিছি শুধু রোন বাটা, আর দিছি তেজপাতা, আর দিছি হচ্ছে পাঁচফোড়ন দিয়ে ভালো করে লাড়ে সাড়ে ভাজা করে একদম হেনা উঠে গেছে, দেখছেন আপনারা। এরপরে যায় সিদ্ধ জলফিটি দিয়ে দিছি, দিবার দিছি পরিমাণ মতো লবণ, আর দিছি একটুখানি হলদের গুঁড়ো, যেন কালারটা সুন্দর থা। এদিকে কিছুক্ষণ ভাজার পরে, প্রায় আধা ঘন্টা ভাজার পরে জলটা যখন হুক হয়ে গেছে, জলফির গায়ে ওটা জল আছে না, হুক হয়েছে, এরপরে দিয়ে দিছি চিনি প্রায় 1 কেজি, ফ্রাই কিতা পুরো 1 কেজি প্যাকেটে ডালে দিছি। এনে 4 কেজি জলফি, তো চিন্তা করেন বেশি তো লাগবে চিনি, তারপরও আর একটু দিলে মনে হয় আরো মজা হতো। এদিকে চিনিটা গলি জল বাড়ি গেছে, এবার হচ্ছে এটি হুগাইলুম একবারে ভাজা করলাম আর কি। তো এই যে যখন একটু হুগাই বরফে দিয়ে দিম হচ্ছে সিরকা বা কি কয় ভিনেগার কয়, পরিমাণ বুঝি দিম আর কি। যেহেতু জলফি বেশি, তো এটি বেশি লগে তো আর খাই শেষ হতো না, একটু ভিনেগার দিয়ে দিছি আর কি। আর এদিকে যখন একদম ভাজা হয়ে আসছে, কালারটা পরিবর্তন হয়ে এসে দেখছেন, দিয়ে দিছি মশলাটা দিয়ে আরো একদম হুগালাইতে ভাজা করে লাইতে রান্না করে, তো কইতাছি প্রথম টনে যে একদম জল যাতে না থাকে এরকম করে রাখতে হবে। তো এক একজন এক এক রকমের বানায়, এনে বানাইতেছে আর কি। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগছে গড়ির কাঁটা বরাবর, 1 ঘন্টার তো বেশি, 1.5 ঘন্টা নো। তো এটা বাইজতে এটা ফাইনাল লুক।